আপনি কি জানেন জান্নাতে রাত বলে কিছুই থাকবে না? কেন থাকবে না এই সম্পর্কে জেনে নিন। জান্নাতে সকাল সন্ধ্যা কেমন হবে? প্রিয় মুমিন মুসলমান, জান্নাতে কেন রাত বলে কিছু থাকবে না? এই দুনিয়ায় আমরা কেউই চিরস্থায়ী নই, কেননা আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবারও থাকব না। আমাদের মৃত্যু অবধারিত। আল্লাহ পাক নিজেই আমাদের মৃত্যুর আদেশ দিয়ে থাকেন। তাই আজকের আলোচনা জান্নাত সম্পর্কে। জান্নাতে যদি কোনো মুমিন মুসলমান ব্যক্তিকে যেতে দেয়া হয়, তাহলে সেই জান্নাতে কখনো কোনো রাত বা অন্ধকার যাকে বলে সেটি জান্নাতে থাকবে না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওতে বর্ণনা করা হলো। যে কারণে জান্নাতে রাত্রি হবে না, মানে জান্নাতের রাত বলে কোনো সময় থাকবে না। জান্নাতে সকাল এবং সন্ধ্যা কেমন হবে? জান্নাতে মানুষ কেন ঘুমাবে না? প্রিয় মুমিন মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতীরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দে দিন যাপন করবে এবং তাদের স্ত্রীরা সুউচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে আরাম করবে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেন, তাদের সকাল সন্ধ্যা রিজিক দেওয়া হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায়, সেখানকার অধিবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত এবং আরাম আয়েশের ব্যবস্থা থাকবে। জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এক একটি বৃক্ষ এত বিশাল আকার হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার 100 বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমাদের রাত্রি কেন গুরুত্বপূর্ণ? কারণ সারাদিনের কাজকর্মের যে ক্লান্তি হয় সেটা রাতের ঘুমের ফলে দূর হয়ে যায়। রাত কেবল মাত্র ঘুমের জন্য, কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না। তাই যখন ঘুম থাকবে না, তাহলে রাত কেন থাকবে? জান্নাতে কোনো ঘুমের প্রয়োজনই হবে না। আবার একটা বিষয় খেয়াল করুন, আমাদের এই দুনিয়ায় সকাল এবং বিকাল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে। ঠিক তেমনি জান্নাতেও এই দুই সময় থাকবে, যাতে সব সময় আনন্দ অনুভূত হয়। জান্নাতের দুইটি বিষয় জানা যায়। কুরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতের দুইটি বিষয় জানা যায়, আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যা। পৃথিবীতে আলো ছায়া, দিন এবং রাত সবকিছুই সূর্যের কারণে হয়ে থাকে, কিন্তু জান্নাতে আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে? জান্নাতে আলো, ছায়া, সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কিনা সেটিও ভেবে দেখার বিষয়। এ বিষয়ে পরে আলাপ করা যাবে। যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানে জীবন কখনো শেষ হবে না, তাই ধরে নিতে পারি জান্নাতের সকালে এবং সন্ধ্যায় পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়তো হবে না। কিন্তু এখানে ঘটনা আরও রয়েছে। যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা সশরীরে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়াও থাকবে, যা আমরা হাদিস এবং কুরআন থেকে জানতে পারি, অতএব এটা আমাদের বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে। তবে হ্যাঁ, একথা ঠিক যে এই পৃথিবীর নিয়মকানুন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে সকল নিয়মকানুন এই পৃথিবীতে বিদ্যমান আছে, তা জান্নাতে তেমনটা থাকবে না। সেখানে ভিন্ন কোনো নিয়মকানুনের প্রচলন হবে। আমরা মনে করি জান্নাতের মধ্যে নিয়মকানুন পৃথিবীর নিয়মকানুনের মতোই হবে, তবে কিছুটা পরিবর্তন থাকবে, যা সেখানকার অবস্থা ভেদে পরিবর্তিত হবে। কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে যেমন একটি ঈমানদারের করা উচিত, তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের কোনো জগৎ এবং তার সমস্ত বৈশিষ্ট্য এবং তার নিয়ামতকে অস্বীকার করে নিতে হবে। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে যেমন হাট বাজার রয়েছে, জান্নাতেও তেমন হাট বাজার থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে যেখানে প্রতি জুমার দিন জান্নাতীরা একত্রিত হবে। সেখানে এক অদ্ভুত বাতাস প্রবাহিত হবে। জান্নাতীদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দেবে সেই বাতাস। এতে করে জান্নাতীদেরকে আরো সুন্দর দেখাবে। এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যেও কোনো কিছু ঘটার জন্য তার পেছনে একটা কারণ অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে। তাদের রূপ সৌন্দর্য আগের চেয়ে আরো বেড়ে যাবে। তারপরেও যখন জান্নাতীরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে, তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে। তুমি তো আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়ে গেছো। তখন জান্নাতীরা তাদের স্ত্রীকে বলবে, আল্লাহর কসম, তুমিও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। এই হাদিসে জান্নাতীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে রেশমের মতো কোমল সুগন্ধি হাওয়া
প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে। যে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, এ হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। এক হচ্ছে বাজার, দ্বিতীয়টি হচ্ছে জান্নাতের অধিবাসীরা সেই বাজারে যাওয়া, তৃতীয় হচ্ছে সেই বাজারে প্রবাহিত বাতাস। এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল করার মতো, কোরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। কোরআনে জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাত্রির কথা না বলে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। কেবলমাত্র সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ সেখানে দিন এবং রাত্রি কোনোটাই হবে না, বরং সেখানে সকাল হবে এবং সন্ধ্যা হবে, কিন্তু সেটার জন্য আলোর প্রয়োজন। কেননা সকাল এবং সন্ধ্যা দুইটা সময় সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পরে যে আবছা আলো থাকে। যেমন আলো থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোকের উৎসের কিছুটা আলো অবশ্যই থাকবে। জান্নাতে বৃক্ষের ছায়ার কথাও বলা হয়েছে, অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয়। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে সৃষ্টি করেছেন। তার সৃষ্টিতে কোনো ফাঁক নেই। যেখানে যা প্রয়োজন তিনি সেখানেই সবকিছু স্থাপন করেছেন। আপনি যে কোনো দুনিয়ায় অথবা যে কোনো মহাবিশ্বে যান না কেন, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেক জায়গার জন্য আলাদা আলাদা নিয়ম কানুন আছে। ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির সূত্রসমূহ আলাদা আলাদা জগতের জন্য আলাদা আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে। প্রতিটি জগতের জন্য প্রাকৃতিক নিয়ম ভিন্ন হয়ে থাকে এবং এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার পথে অনেক বড় বড় বাধা তৈরি করে রাখা হয়েছে।